আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে আইলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে শেয়ার করি আর কীভাবে স্টিক আমার গার্ডেনে এই যে টব আছে সিম গাছের টবের মাঝে আমি কিভাবে স্টিক লাগাই এগুলো শেয়ার করব। তো এই যে সিমের গাছ মাশাআল্লাহ বেশ সুন্দর হইয়া বড় আর অনেকটা লত বাইর হইছে। ছোট ছোট স্টিক দিয়া দিছি, কিভাবে আমি বড় স্টিকগুলা দিয়া দিমু আজকের ভিডিওর শেয়ার করবো। এই যে লত বাইর হইছে, তো আমি অনেক বড় লম্বা সাইজের স্টিক আমি বাই করে আনছি ইবে থেকে। এই যে আমি স্টিক আনছি, এখানে মাঝে 20 স্টিক আছে, 8 ফিট লম্বা, 8 ফুট লম্বা। ইবে থেকে বাই করছি আমি 8 ফুট লম্বা স্টিক। তো এই স্টিকগুলো আমি এখন কিভাবে আমার এই গার্ডেনের টবের মাঝে লাগাই আর শেয়ার করব। যেহেতু অনেকগুলো স্টিক, আমার সবগুলো স্টিক একসাথে লাগতো না, তো কয়েকটা স্টিক আমি এখান থেকে নিয়ে আর আমি লাস্ট ইয়ার ইউজ করছিলাম 6 ফুট লম্বা স্টিক, তখন দেখা যায় যে তেমন একটা লম্বা নাই। তো এই বছর আমি 8 ফুট লম্বা আনছি। তো প্যাশনেট গার্ডেনার যে ভাই তাই সবসময় দেখি অনেক লম্বা স্টিক দিয়ে সিমের গাছ লাগাই। তো আমি এখান থেকে আসলে জানতে পারছি যে এগুলা 8 ফুট লম্বা স্টিক। তো আমি এখন এই বছর 8 ফুট লম্বা স্টিক আনছি। তো দেখা যাক আমার গাছগুলা কীভাবে সাপোর্ট করি আমি গাছের। স্টিকগুলা মোটামুটি হেভি আছে। যেহেতু এখানে মাঝে 3টা টব আছে, 3টা টবের মাঝে আমি সমান করে লাগাই আর। তো আসলে কীভাবে লাগাইতাম এখনও বুঝতাম পারি না কোন দিক দিয়ে লাগাইতাম। তো আমি প্রথমে একটা লাগাইয়া নেই এইভাবে, দেখা যাক কীরকম হয়। যতটুক নিচে ডিপ আছে ততটুকু আমি নিচের দিকে দিয়া দিছি। একটা সাইডে একটা লাগাইছি, তো এই সাইডে আর একটা লাগাইয়া নিয়ার যতটুক মাটি নিচে ঢুকানি যায় টবের একবারে নিচে আমি লাগাইয়া নিচে আরও কিছু মাটি দেওয়া লাগবো। আর এই যে স্টিকের নিচেও কিছু মাটি দেওয়া লাগবো। 2টা স্টিক লাগাই দিছে এখানের মাঝে লম্বা, আর এই টবের মাঝে আরও 2টা দিয়া মাটির নিচে দেওয়ার পরে আমি যে স্টিক যে জায়গাত লাগাইয়া এই জায়গার মাটিতে আর একটু এইভাবে চাপ দিয়া আরও কিছু আমি মাটি দিয়া দিমু, যাতে স্টিকগুলা শক্ত হইয়া থাকে। যেহেতু এগুলা টবের মাঝে এই যে শক্ত হইয়া এইভাবে থাকে, আরও কিছু উপর দিকে আমি মাটি দিয়া কাভার করবো। 2টা টবের মাঝে আমি দিয়া দিছি। এখন আর একটা টবে এইভাবে দিয়ার আর ছোট ছোট স্টিক আরও লাগানি আছে, এগুলো আস্তে আস্তে আমি ছুটাইয়া নিমু। যেগুলো দরকার এগুলো রাখবো, আর যেগুলো দরকার না এক্সট্রা এগুলো আমি ছুটাই লিমু। এই যে স্টিক দিয়া দিলাম। এখন আমি স্টিকের গুঁড়াটা একটু শক্ত করার লাগি হাত দিয়ে এইভাবে চাপ দিয়া মাটি দিয়া চাপ দিয়া এক্সট্রা কিছু মাটি দিয়া দিম। এখন এই স্টিকের গুঁড়ার মাঝে আমি কিছু মাটি দিয়ার যাতে স্টিকটা শক্ত মজবুত হইয়া থাকে। এই সাইডেও দেওয়ার পরে হাত দিয়ে এইভাবে একটু চাপ দিয়ার। তো প্রতিটা স্টিকের গুঁড়ার মাঝে এইভাবে আমি মাটি দিয়ে এইভাবে চাপ দিয়া শক্ত করিয়া নিব। এই যে স্টিকগুলো আমি লাগাইছি, তো উপর দিকে একটা সাপোর্ট দেওয়ার লাগি আমি এই দিক দিয়ে আরও স্টিক লাগাইয়া দিব, সুতা দিয়ে বান্ধিয়া দিব। আর বেশ লম্বা দেখতে পারা, অনেক লম্বা এই স্টিকগুলা। আর বাতাসের যাতে নড়াচড়া না করে এই কারণে আমি সবগুলা স্টিক লম্বা একটা স্টিকের সাথে বান্ধিয়া দিব। প্রায় 1 সপ্তাহ পরে আমি দেখাই আর আমি এই যে স্টিকগুলা দিয়ে কীরকম একটা টেলিস করিয়া নিছি। তো 1 সপ্তাহ পরে এই যে গাছগুলা দেখতে পারা ইজিলি খুব সুন্দর হইয়া উপর দিকে সিমের গাছগুলা উঠে। আর এগুলা বাংলাদেশি সিমের গাছ। আর উপর দিকে উঠার লাগি এই যে খুব সুন্দর করে একটা টেলিস আমি করিয়া দিছি।
এখানে সুতা দিয়া দিছি উপর দিকে আর 6 ফুট লম্বা পাতারে যে স্টিকগুলা 6 ফুট লম্বা আর লম্বে যে স্টিকগুলা দিয়া দিছি এগুলা 8 ফুট লম্বা। বাতাসে এই স্টিকগুলা যাতে নড়াচড়া না করে, তো এই যে আমি সুতা দিয়ে এখানের মাঝে খুব সুন্দর করে বান্ধিয়া দিছি ডাবল করিয়া। আর এই সুতাগুলা 1 বছরের মাঝেও নষ্ট হইতো না, তো ডাবল সুতা দিয়া দিছি। এখানে চাইলে আবার স্টিক দেওয়া যায়, তো আমি স্টিক না দিয়ে সুতা দিয়া দিছি আর উপর দিকে স্টিক দিয়া দিছি। আর স্টিকগুলা শক্ত মজবুত হওয়ার লাগি এই যে সুতা দিয়া আমি সুন্দর করে বান্ধিয়া দিছি। উপর দিকটা আমি দেখাই আর কি রকম হইছে। আপনারা যারা মাছা তৈরি করতে চান সিম গাছের লাগি আর এনাফ স্পেস নাই, তারা এইভাবে স্টিক দিয়া একটা টেলিসের মতো তৈরি করিয়া নিতে পারবা। ইজিলি সিম গাছ এরকম উপর দিকে উঠতে পারে। আর এই টেলিসটা তৈরি করতে তেমন একটা টাইমের দরকার হয় না, ইজিলি করা যায়। তবে খুবই খেয়াল রাখা দরকার যাতে স্টিকগুলা খুবই মজবুত এবং শক্তভাবে থাকে, না হইলে বাতাসে এগুলা ফেলাই দিব। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকা সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।